আগামীকাল নন্দীগ্রামে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ রয়েছে আর তার আগে দফায় দফায় যেভাবে নন্দীগ্রাম উত্তপ্ত সেই ছবি আপনাদের দেখিয়েছি। আর এই পরিস্থিতির মধ্যে বিজেপির মণ্ডল সভাপতি তাকে পুলিশ গ্রেফতার করলো। বিজেপির নন্দীগ্রাম ১ নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় ঘড়া তাকে পুলিশ গ্রেফতার করেছে। আপনারা জানেন অন্যদিকে নন্দীগ্রামে বিজেপি কর্মীর মায়ের খুনের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা, পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আর এরই মধ্যে অন্য একটি মামলায় পুলিশ গ্রেফতার করেছে নন্দীগ্রাম ১ নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় ঘড়াকে। ঠিক কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিতভাবে জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিজন চক্রবর্তী। বিজন, একদিকে যখন আমরা দেখছি নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা, এই মণ্ডলের সভাপতি ধনঞ্জয় ঘড়া তাকে ঠিক কি অভিযোগে পুলিশ গ্রেফতার করলো? এই প্রশ্নটাই কিন্তু বিজেপি নেতৃত্বরা করছে, কেননা তুমি জানো যে এই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের এই সোনাচূড়া এলাকায় যেভাবে মহিলা বিজেপি নেতা মা খুন হয়েছেন, সেই ঘটনাতে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু যেটা দেখা গেল যে পুলিশ অন্য একটি মামলায়, অর্থাৎ তমলুকে যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনী যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে ঘটনা ঘটেছিল, জমা দেওয়ার সময় তমলুকের হাসপাতাল মোড়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে অভিযোগে কিন্তু ধনঞ্জয় ঘড়া, যিনি নন্দীগ্রাম ১ নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গভীর রাতে। এবং বিজেপি নেতৃত্ব যেটা দাবি করছেন যে নন্দীগ্রামের যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনাতে কোনো গ্রেপ্তার নেই, কিন্তু এই রকমভাবে নন্দীগ্রামের নেতাকে তমলুকের একটি পৃথক মামলাতে গ্রেপ্তার রাজনৈতিকভাবে তারা মনে করছেন অভিসন্ধি করে করা হয়েছে এবং তারা রাজনৈতিকভাবেই মোকাবিলা করার কথাই কিন্তু বলছেন। ধন্যবাদ বিটন। হাওড়ার পাঁচলায় ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী সমর্থক সহ ২০০ জন ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ। পাঁচলার বেলডুবি গ্রামে আতঙ্কের পরিবেশ, সন্ত্রাসের নেপথ্যে তৃণমূল প্রধানের হাত রয়েছে, তাই পুলিশ নীরব দর্শক। অভিযোগ বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়েছে, পাল্টা অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে ২০ মে। অভিযোগ, ভোট মিটতেই ঘরছাড়া হয়েছেন পাঁচলার বেলডুবি গ্রামের প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক। কার্যত পুরুষ শূন্য গ্রাম। বিজেপি কর্মীদের অভিযোগ, ঘটনার সূত্রপাত ছাপ্পা ভোটকে কেন্দ্র করে। বাধা দেওয়ায় বুথের মধ্যেই তাদের ২ পোলিং এজেন্টকে মারধর করা হয়। ছাপ্পা ভোট দিচ্ছে বলে আমাদের বুথ এজেন্ট চাপিত করেছে, আপনারা কেন এত দিচ্ছেন বলতে, ওই তখন আমাদের যে প্রধান আছে এখানে বলছে, ওই তুই যেরাম চলে আছিস চুপচাপ মেরে বসে থাক, বেশি কথা বলবি না, কথা বললি তোকে মারধর করবো। লাস্টে ভেদরেই মারধর করেছে টিএমসি লোকেরা। অভিযোগ, ভোট মিটতেই বেলডুবি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ নুরুল আমিনের নেতৃত্বে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়। তারপর থেকেই ঘর ছাড়া প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক। ঘর ছাড়া হতে পারে তারা যদি ঘরে মানুষের ঘরে ইট পাটকেল ছুঁড়তে পারে, আমার ইট পাটকেল ছুঁড়লে তারা তো ঘর ছাড়া হবে, পুলিশ তো তাদের অ্যাটাক করবে। আমাদের ঘরে আমার ছেলেরা তো ঘর ছাড়া হয় না কেন? প্রশাসন সব জানে, পুলিশ সব জানে, কিন্তু নীরব। পুলিশ তো তৃণমূলের মদত করছে। বিজেপির হয়ে তো কেন্দ্রীয় বাহিনী ভোট করে গেল, ওসব মিথ্যে কথা। আজকে তৃণমূলের লোক ঘর ছাড়া আছে, বিজেপির লোক ঘর ছাড়া নেই। ওসব বলতে হয়, বলে নিজেদের এটা বাড়াবার জন্য বলে। পাঁচলার মতো শান্তিপূর্ণ ভোট হয়নি কোথায়, সারা ভারতবর্ষে হয়নি। হাওড়ায় ভোট পর্ব মিটলেও কে কাকে ঘরছাড়া করেছে এবার তা নিয়েই তুঙ্গে তরজা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।